যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ায় দুশ্চিন্তায় আরব দেশগুলো। কারণ টানা ৪০ দিন ধরে চলা যুদ্ধে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে উপসাগরীয় এই দেশগুলো। এদিকে নতুন করে সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রতিও আস্থা রাখতে পারছে না তারা। খুঁজতে শুরু করেছে বিকল্প আশ্রয়। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরপর ৬ সপ্তাহের হামলার পর উপসাগরীয় দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের তীব্র প্রয়োজন অনুভব করছে। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এখন মার্কিন সরবরাহের বাইরে বিকল্প সমাধানের দিকে ঝুঁকছে। এই দেশগুলো এখন দক্ষিণ কোরিয়ার হানওয়া ও এলআইজি নেক্সন কোম্পানির মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোন এবং ব্রিটেনের ক্যামব্রিজ এয়ারোস্পেসের সস্তা ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিচ্ছে। লক্ষ্য হলো ড্রোন এবং ছোট গোলাবারুদ মোকাবেলা করা। বার্নস্টেইনের বিশ্লেষক অ্যান্ড্রিয়ান রেবিয়া বলেছেন, নতুন উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে, কিন্তু বর্তমান চাহিদা মেটাতে যথেষ্ট নয়। মার্কিন উৎপাদন ব্যবস্থা ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান চাহিদা সামলাতে পারছে না। ফলে মার্কিন মিত্র দেশগুলো বিকল্প উৎসের দিকে মনোযোগ দিচ্ছে। সৌদি আরব প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রস্তুতকারক জাপানের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া তারা দক্ষিণ কোরিয়ার এমসাম সিস্টেমের ক্রয়াদেশ ত্বরান্বিত করার চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই ইরানের গোলাবারুদের মোকাবেলায় এমসাম ব্যবহার করেছে। এছাড়া রিয়াদ এবং কাতার ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে। কাতার সম্প্রতি ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছে এবং ইউক্রেনের এক শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন তারা উপসাগরীয় দেশগুলোর জন্য বৈচিত্র্যময়, সমন্বিত ও বহুমুখী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সরবরাহ দীর্ঘ সময় নেয়, তাই দ্রুত সরবরাহযোগ্য বিকল্পগুলোতে মনোযোগ যাচ্ছে দেশগুলোর। রেথিয়নের ফ্লাঙ্কস গ্যাটলিং গান ইউক্রেনের ড্রোন মোকাবেলায় কার্যকর এবং সস্তা হিসেবে প্রমাণিত হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বাকিংহাম প্যালেসে উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এবং সরবরাহের সময়সীমা নিয়ে আলোচনা করেছেন। নতুন প্রতিরক্ষা স্টার্টআপগুলো সক্রিয়ভাবে সরঞ্জাম সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গোলাবারুদের ক্রমবর্ধমান আক্রমণ উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন প্রতিরক্ষা কৌশল অবলম্বনে তাগিদ সৃষ্টি করেছে। উপসাগরীয় দেশগুলো মার্কিন সরবরাহের উপর সম্পূর্ণ নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।